গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আমরা মোটামুটি ভালোই আছি। আজকে হচ্ছে কার্তিক পুজো আর আমি আজকে অনেক ভোরবেলা উঠেছি। আর যেদিনকে ভোরবেলা ওঠার থাকে না, আগের দিন রাত্রিরে কেন কে জানি আমার ঘুমই হয় না। খালি মনে হয় সকালবেলা যদি উঠতে না পারি তখন কি করব। এই টেনশানেই আমার ঘুম হয় না। বাইরে তো এখন আলো ফোটেইনি, এখন বাজে ওই 4:45 মতো। আর তো যাই হোক, এবারে সব ঘরের কিছু কাজ করে তারপরে যাব রান্নায়। আর এদিকে যে মায়ের বাড়ি থেকে কলা গাছগুলো এনে রেখেছি, সেই কলা গাছগুলো এখানে রেখেছি। আর যা যা রান্না হবে সমস্ত কিছু ব্যালকনিতে বার করে রেখেছি, কারণ খাটের ভেতরে রাখলে বা ঘরের মধ্যে রাখলে টুংটাং আওয়াজ হবে। তো কৌশিক, শ্বশুরমশাই, শাশুড়িমা সবাই এখন ঘুমাচ্ছে, কেউই ওঠেনি। আর আজকে আমার এত সকাল সকাল ওঠার কারণ হচ্ছে আজকে আমার মা, বাবা, দিদি, জামাইবু, দুটো বাচ্চা আসবে। এই বছর আর না বেশি বড় করে আর কার্তিক পুজোটা করছি না, কেননা এই বছর আমাদের 3 বছর কমপ্লিট হচ্ছে। 4 বছর হলে উদযাপন করব, তখন বড় করে করব, আরও সবাইকে ডাকা হবে। তো এই বছর ওই একটু অল্প করেই ছোট করে করছি। ঘরে তো শ্বশুরমশাইয়ের এই অবস্থা, ওর জন্য এবছর আর বড় সড়ো করে করলাম না। তো ওই আসার বলতে আমার মা, বাবা, দিদি, জামাইবু এরাই আসবে, আর বেশি কাউকে ডাকতে পারিনি। তো যাই হোক, ঘরে সব কাজকর্ম সারতে এখানে মোটামুটি 5:30 বেজে গেছে। এবার সব রান্নাবান্নাগুলো শুরু করবো। আর যেহেতু নিরামিষ রান্না করব, ওর জন্য আগের দিনকে বাসন টাসন তো রাত্রিবেলা আমি মেজেই রাখি। সকালবেলা সেরকম কোনো চাপ থাকে না, ওর জন্য গ্যাস ট্যাস সমস্ত কিছু মুছে একদম পরিষ্কার করে রেখে দিয়েছি। যাই হোক, এখানে কাটাকাটি বাটাবাটি সমস্ত কিছু করে রান্না বসিয়েও দিয়েছি। ফুলকপি আলুর তরকারি করব, আর তার সাথে করব পনির। কৌশিক সব আগের দিনকে এনে সব এখানে রেখে দিয়েছে। আর এই রান্না করতে খুব একটা বেশি সময় লাগবে না, কারণ এক তো নিরামিষ রান্না, 2 পনির, তো সময় লাগেই না। ফুলকপি আলু তরকারিটা হতে একটু সময় লাগবে, কারণ আলুটা সেদ্ধ হবে। ফুলকপি তো এখন নতুন ফুলকপি, ঝট করে সেদ্ধ হয়ে যায়। ফুলকপি নিয়ে চিন্তা নেই, চিন্তা হচ্ছে আলুটা নিয়ে। তো যাই হোক, এখানে টুকটাক করে রান্নাবান্নাগুলো করি, কারণ আবার ওইদিকে ঠাকুরের দিকটাও গুছাতে হবে। কৌশিকও কিছুটা হাতাহাতি করবে, মানে এবারে দায়িত্ব পড়েছে আমার আর কৌশিকের ওপর। শাশুড়ি মা যেহেতু বাবার দিকে দেখাশোনা করবে, তো মা আর এইদিকে ঠাকুরের দিকে অতটা আসতে পারবে না। আমি আর কৌশিক মিলেই সমস্ত কিছু কাজবাজগুলো সেরে নেব। আমি ওই সকালবেলা ঘুম থেকে উঠেই আগে পনিরটাকে ফ্রিজ থেকে বার করে রেখেছি, কেননা ঠান্ডা পনির না, রান্না করেও দেখেছি ভেতরে কোনো স্বাদ সোয়াদ ঢোকে না। ওর জন্য আগে নর্মাল টেম্পারেচারে আনার জন্য পনিরটাকে আমি সকালবেলাই বার করে রেখেছি। এখানে কাজু বাদাম, চারমগজ, পোস্ত, এটা দিয়ে একটা হোয়াইট গ্রেভি পনির করব। আর তার সাথে ফুলকপি আলুর তরকারি, আর তার সাথে করব একটু পোলাও। আর এদিকে একদিকে চাটনি বসিয়ে দিয়েছি, কারণ এই একটা কড়াইয়ের ওপর ভরসা করে থাকলে না, একটা কড়াইতে রান্না করতে গেলে অনেকটা সময় লেগে যাবে। ওই জন্য চাটনিটা আমি একটা অ্যালুমিনিয়ামের বাটিতে বসিয়ে দিয়েছিলাম। ও চাটনিও হয়ে গেল, পনিরটা হয়ে গেলেই হয়ে যাবে। পোলাওটা এখন করব না, পোলাওটা একটু পরে করব, কেননা পোলাও করে রাখলে বাই চান্স যদি নষ্ট হয়ে যায়, খাবে তো সব সেই দুপুরবেলার পরে, কেননা পুজো মোটামুটি 3:30 4টের মধ্যে শেষ হয়ে যাবে, তখন সবাই খাবে। তো ওর জন্য পোলাওটা একটু বেলা করেই করবো। আর এদিকে আমি চলে এসেছি আলপনা দিতে। একটু তাড়াহুড়োর মধ্যেই আছি, কেননা সমস্ত কিছু গোছগাছ করতে হবে। কৌশিকও স্নান করে চলে এসছে, কেননা ও ঠাকুরের দিকটা সামলাবে, আমি ওইদিকে আলপনা, রান্নাবান্না, ওই রান্না তো মোটামুটি হয়েই গেছে, ওই আলপনা দেওয়া, টুকটাক করে হাতাহাতি করা এইসব। আর কৌশিক সত্যি কথা বলতে এতটাই কাজে পটু, মানে বিশেষ করে এই ঠাকুরের কাজে ওকে কোনো কিছু বলে দিতে হয় না। অ্যাকচুয়ালি কৌশিকের যে ঠাকুমা ছিলেন, উনি আর নেই এখন। তো ওনার সাথে সাথে থেকেই কৌশিক সমস্ত কিছু শিখে গেছে। মানে কৌশিক যা জানে, আমি হয়তো ঠাকুরের অত কিছু জানি না বা অত কিছু নিয়ম জানি না। তো একদিক থেকে আমার শান্তি যে ও মোটামুটি এই জিনিসগুলো এইদিকে পারবে। আর আজকে যেহেতু কার্তিক পুজো, এখানে দাদু ঠাকুমা ও মালা এনেছে, ঠাকুরের জন্যও মালা এনেছে, ঘর সাজানোর এরকম গাঁদা ফুলের মালা এনেছে। এছাড়া ঠাকুমা দাদুর গলায় দেবে, তার জন্য এরকম রজনীগন্ধার মালা এনেছে। তো সেগুলিও সকাল সকাল আগে পরিয়ে নিচ্ছে, তারপরে সমস্ত ঠাকুরের কাজবাজগুলো শুরু করবে। আর ওপর দিকে তো জানোই, বাবার ঘরের ওপর দিকে এরকম একদিকে ঠাকুমার ছবি থাকে আর একদিকে দাদুর ছবি থাকে। আমাদের ঘরে কোনো স্পেশাল অকেশান হলেই না, ওনাদের এই ছবির মধ্যে এইভাবে মালা দেওয়া হয়। যাই হোক, এখানে সমস্ত কিছু গোছগাছ আস্তে আস্তে কৌশিক করছে। আর এই ডাবের মধ্যে স্বস্তিক চিহ্নটা কি সুন্দর দিয়েছে দেখো, এত ভালো। আমি এত ভালো স্বস্তিক চিহ্ন দিতে পারি না। যাই হোক, তাড়াহুড়োয় অনেক
তাড়াহুড়ো করি আলপনাগুলো দিয়েছি। মোটামুটি কেমন হয়েছে জানি না, কিন্তু ওই আলপনা দিতে হয় বলে দিয়েছি। আর কৌশিককে দেখেছো বারবার একবার এদিক ওদিক এদিক ওদিক বারবার বলছে আলপনার মধ্যে পা দেবে না, কারণ পায়ের মধ্যে উঠে গেলে না খারাপ লাগে দেখতে। তো এই ঘরেরটা না অত ভালো হয়নি, কারণ একটু তাড়াহুড়োর মধ্যেই ছিলাম। কিন্তু এই ঠাকুরের জায়গায় আলপনাটা আমার ভীষণ ভালো লেগেছে। আর একটা ভালো লেগেছে যেটা গেটের বাইরে আলপনাটা করেছি। এই দুটো আলপনা অনেকটা সময় ধরে করেছি আর অনেকটা সময়ও পেয়েছি। আর এই দুয়ারে যে আলপনাগুলো দিয়েছি না, ওইগুলো করতে একটু তাড়াহুড়ো হয়েছে বলে খুব একটা ভালো হয়নি। আর এই হচ্ছে বাইরে থেকে লুক, বাইরের আলপনা, তার সাথে দ্বারঘট বসানো। এদিকে কৌশিক সমস্ত বিভিন্ন ঘরের দরজায় দরজায় মালা লাগাচ্ছে। এই কার্তিক পুজোর দিনই না সারা ঘর এরকম আমাদের আলপনা ফুলমালা এরকম হয়ে যায়, সাজিয়ে ওঠে আর কি। আর এখানে ঠাকুরমশাইও চলে এসছেন, ফল পাকড় সমস্ত কিছু কেটে কুটে পরিষ্কার করতে না করতেই ঠাকুরমশাই এসে গেছে। মানে আমাদেরও সব কিছু শেষ আর ঠাকুরমশাইও ঢুকেছে, একদম পারফেক্ট টাইম। তো এখানে ঠাকুরমশাই বসেও গেছেন কার্তিকের পুজো করার জন্য। বিষ্ণু শশী বর্ণাং চতুর্ভুজাং প্রসন্নাং। ঠাকুরমশাই আসার পরে পরেই মা বাবা এসে গেছিলো, কিন্তু দিদি আর আসতে পারিনি। দিদিকে বারবার ফোন করছি, ফোনও ধরছে না, কারণ ও মনে হয় স্কুটি চালাচ্ছিল। তো অনেকবার ফোন করেছি, তো ফাইনালি ও পুজোর মাঝখানে ঢুকেছে। কারণ দেখো যেই জন্য আসছে, পুজোটা মেন দেখার জন্য আসছে, তো পুজোই যদি দেখতে না পারলো তাহলে আর কী করলো। তো ওর জন্যই ওকে বারবার ফোন করছিলাম যে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়, এখানে ঠাকুরের আরতিও শুরু হয়ে গেছে। তো বেশ এই পুজোটা না খুব ভালো করে হয়, আর এই সবাই মিলে থাকে তো বেশ মজা করে হয়। প্রথমবার দিদিকে এর আগের বারেও বলেছিলাম, কিন্তু দিদি আসতে পারেনি, এই বছর ও আসতে পেরেছে। আর এদিকে বাবা মা সবাইকে খেতে দিয়েছি, কারণ আমাদের ডাইনিং টেবিলে তো অত জায়গা নেই যে সবাইকে দেবো। তো কৌশিক এখানে পেপার পেতে দিয়েছে, সবাই খাটেই বসে খাচ্ছে, কারণ ডাইনিং টেবিলে খেলে চারজন চারজন করে খেতে হতো। আর জামাইবু আসতে পারেনি, কারণ জামাইবু কাজের সূত্রে বাইরে গেছেন। উনি হচ্ছে পুনেতে গেছেন, পুনে বা উত্তরপ্রদেশ এরম কোথাও গেছে বাইরে, আমি এক্স্যাক্ট জানি না। তো যাই হোক, এখানে খাওয়া দাওয়া সেরে মা বাবাও সন্ধ্যাবেলা বেরিয়ে যাচ্ছে। তো আজকের দিনটা বেশ মজা করে কাটালাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা ব্লগে।